সাবলেটের টুলেট দেখলাম তো ভাড়া নেওয়ার জন্য আসছি। উনি আপনার কি হয়? আমার ওয়াইফ হয়। আপাতত দেখে মনে হইতেছে স্কুলে পড়ে। যারা নতুন বিয়ে হয় ভাই ওর বাচ্চা বাচ্চাই লাগে। বাসাটা দেখা যাবে এখন? রফিককে কি সিংহানোর মধ্যে জটলা বাগার ওষুধ কিনলে? আসসালামু আলাইকুম। ভাই ওই যে আনিস সাহেবের বাসায় আসছে, ওই যে সাবলেট নিব তো এর লিগা। আপনারা কি নতুন বিয়ে করছেন? জি। তো ইয়ানোর মধ্যে কি হানিমুন করতে নিয়ে এসছেন? এটা কোন ধরনের কথাবার্তা বলেন? এটা কি কক্সবাজার, সাজেক না সীতাকুণ্ড যে পানিতে নামলাম ছবি তুললাম, যেমন পানিও তো নেই জায়গায়? না, আমি এটাই বলতাম চাইছি, বলেন। ভাই আসি ভাই দরকারে ওই সাবলেট ভাড়া নেওয়ার জন্য আর কি। আচ্ছা, আমার পরিচয় দিই, আমি হইলাম কামাল। পাভেল। তো বাড়িওয়ালার অবর্তমানে সকল দায়িত্ব এই বাড়ির আমার উপরে। আপনি আমাকে প্রক্সি বাড়িওয়ালা হিসাবে দেখতে পারেন। কি বলে এটা? আপনি যে বাবরিকার চুল, তারপরে গায়ের কালার, যে সুন্দর শার্ট প্যান্ট, আমি তো বলছিলাম বাড়িওয়ালা না হইলেও বাড়িওয়ালার ছোট সন্তান আপনি। না, ঠিকই আছে, মানে বেঁকে আসি এরকম ভুল করি ফেলে আর কি। ভাই বোন স্মার্ট হয়ে গেছি এখন তো মুসিবত। তাহলে আর আপনারা কি বাসা দেখতেন চান? জি ভাই, আসলে খুব দরকার পড়েই আসছি আর কি, নাহলে তো কেউ সাবলেট ভাড়া নিতে আসে না, তাই না? না, দরকার দেখেই তো আসছেন, বুঝতাম পাচ্ছি। ঠিক আছে, চলেন, আমার পিছে পিছে চলি আসেন, দেখাই ফেলতেছি। রে, তুই কোনায় যাস? আমি আসি। তুই এনো খাড়া, নিয়ন্ত্রণ হরবি, মারি ফেলবো। একবার ঘটনা একটা করছে, মনে নাইনি তোর? এনো খাড়া, যাবি না তুই? আসসালামু আলাইকুম ভাবি। কামাল ভাই, কি অবস্থা আপনার? ওপরে তো দেখাই যায় না আপনাকে এখন। ভাবি কি কন, শুধু শুধু আরে বেলেম দেবেন কিনলে আপনি কন? আপনি কি আগের মতো আরে বলাননি? বলাইলেই না ইসলাম। কারা ওরা? ও আচ্ছা, উনারা নতুন বিবাহ করছে, খুবই ভালো মানুষ। তো আপনি তো আসলে ওই যে বাসা ভাড়ার জন্য কপত কপতি খুঁজতেছিলেন, তো উনারা আজকে ঢাকা শহর আসছে, এখন বাসা নিতে চাইতেছে আর কি। কারণ কথা কই চান যদি মিলি যায় লোয়েনছি আপনিগুলাই। আচ্ছা, খুব ভালো করছেন। তা আপনারা বাইরে কেন? ভেতরে আসেন, ভেতরে এসে কথা বলি। আইয়া আপনারা যান, ভাবির লগে কথা কন। আমি ভাবি নিচের দিকে নামি যায়, আর তো বুঝেন পুরা বিল্ডিং এর কত কাম, কত কিছু বেগি নাচ সাউন্ড লাগে। ঠিক আছে কামাল ভাই, ডাইকলে আসুন, চলে আসুন, আসমু। আসুন। তো নাম কি তোমাদের? আমার নাম হচ্ছে পাভেল, ও শান্তা। লাভ ম্যারেজ? জি। কতদিন হলো বিয়ে করেছো? 13 দিন আপু। 13 দিন? নতুন বিয়ে তাই না? তুমি এত কম কথা বলছো কেন? অবশ্য নতুন বউরা একটু লজ্জা পাওয়া ভালো। আপু আমি একটু এরকমই। তা ভাইয়া, তোমাদের এত ইমার্জেন্সি বাসা দরকার, কোনো প্রবলেম? না আপু, বুঝিনি তো, আমি তো বাসার অমতেই বিয়ে করছি, আবার লাভ ম্যারেজ, কেউ মেনে নিতে চায়নি। আর এর মধ্যে আমি বেকার বেকার ছেলে হঠাৎ করে বিয়ে করলে যেটা হয় আর কি, ভাই ভাবি কথায় কথায় খোটা দেওয়া। আর আমার যত যাই হোক, ও তো আমার স্ত্রী, ওকে কেউ চলতে আমাদের গায়ে লাগবে, তাই না? এই জন্য আপু এই সময়টাতে আমি চাচ্ছি না ওকে নিয়ে বাসায় থাকতে। আহারে ভাইটা আমার, জানো আমারও বিয়ের আগে যে বয়ফ্রেন্ড ছিল ওটা তো কিছুই করতে পারেনি। এরপরেই তো বাবার পছন্দে তোমাদের ভাইয়াকে বিয়ে করলাম। তুমি কিন্তু খুব লাকি, এরকম ছেলে পাওয়া যায় না। সব ছেলেরা তোমার জন্য এত স্যাক্রিফাইস করবে না। এখনটার আগেটা এক না। হ্যাঁ ভাইয়া, কিছু বলেছো? জি না। আপু বলছিলাম এখন আপনি আমাদের শেষ ভরসা। জি। আর আমরা আর ওর বাড়িতে ফিরে যেতে চাই না। আপনি আমাদেরকে না করবেন না আপু, প্লিজ। আর আমি চাই না ওর আমার জন্য কোনো কষ্ট হোক। আরে না না, আপু বলে ডেকেছো না, তোমাদের এই সমস্যার মধ্যে আমি ফেলে দিতে পারি? তোমরা এক কাজ করো, বিশ্রাম করো, তোমাদের ভাইয়া আসুক, তার সাথে কথা বলে আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। কিন্তু তোমরা তো কেউ এখন কিছু করছো না, ভাড়ার টাকা কিভাবে দিবে? ও আপু, আমি সেটা হচ্ছে আপু, আমি আগে ছোট একটা বিজনেস করতাম,
তো এই পরিস্থিতির কারণে বিজনেসটা অফ হয়ে যায়, লস হয়, কিন্তু আবার আমার কিছু সেভিংস আছে। আপনি ভাড়াটা নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি সময় মতো আমার ভাড়া দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোমরা বসো, আমি তোমাদের জন্য একটু চা করে নিয়ে আসি। হ্যাঁ বসো। আপু একটু পানিও খাবো। আচ্ছা আচ্ছা। দেখছো আপুটা কত ভালো। ভালো না? আগে একটার সাথে প্রেম করেছে আর একটারে বিয়ে করছে, এটা ভালো? সব তোমার মতো মনে করো নাকি? আরে তোমার মতো, তুমি তো কতগুলো প্রেম করছো, কে তো করছো আমারে। আমি কতগুলো প্রেম করছি না? করছো না জানি না। কল তোমার বিয়ে করতাম আমি? না, তুমি তো একদম ফ্রেশ দুধের মতো। সরি আমি মনে হয় ভুল করে আসছি। আমি দোতলা আসতে যে 3 তলায় চলে আসি, কিছু মনে করবেন না প্লিজ। না না আঙ্কেল, এটা দোতলা। দোতলা? কি বলেন? আমি তো আপনাকে হ্যাঁ তাই তো, এটা তো আমারই বাসা। হ্যাঁ, সোফাও তো আমার, ডাইনিং টেবিল, শোপিস সব। ওহো, তার মানে আপনি ভাইয়া। ভাইয়া ভিতর আসেন। হ্যাঁ, তা আপনি কে? তো চিনতে পারলাম না। ভাইয়া আমি পাবেল, আর ওই যে ও আমার ওয়াইফ শান্তা। আসসালামু আলাইকুম। ইয়ে কই? তুমি আসছো? হ্যাঁ এই বসো বসো। শোনো, বসো, ওরা please। হচ্ছে এখন থেকে আমাদের সাবলেট কাছে থাকবে। তুমি কিন্তু ফোন আসলে বলবা যে বাসা ভাড়া হয়ে গেছে। বাসা ভাড়া দিছো মানে? আমি নামাজ পড়তে গেলাম আর তুমি এর মধ্যে বাসা ভাড়া দিয়ে দিলা? এটা খোঁজ খবর নিতে হবে না? খোঁজ খবর নেওয়া লাগবে না, আমি বলছি ওরা থাকবে। ওরা খুব ভালো। খোঁজ খবর নিতে হবে না মানে? এর আগে দেখছো না একটা কি বড় সমস্যা হয়েছে? এখন খোঁজ খবর না নিয়ে তুমি বাসা ভাড়া দিতে পারবা? এর আগের সমস্যাটা তো হয়েছিল কারণ এর আগের ভাড়াটা তুমি দিছি না। ওরা তোমার বোন ছিল আর এটা আমার বোন। তোমার বোন মানে? তোমার ছোট বোন আছে, সেটা তো আগে বলো নাই তুমি। আর বোনটা তো আজকেই হইলো, আগে কিভাবে বলবো? আজকে হইলো? জি ভাইয়া, অ্যাকচুয়ালি আমরা নতুন বিয়ে করেছি তো, আর আমাদের ঢাকায় আসলে ওরকম কোনো আত্মীয় স্বজনও নেই। আপনারা যদি একটু হেল্প করতেন তাহলে অনেক উপকার হতো ভাইয়া। আচ্ছা ঠিক আছে, গেস্ট রুমে যে আমাদের একটা খাট আছে না, ওই খাটটা ওই রুমে দিয়ে দিও। হ্যাঁ। আর ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল এগুলো তো সবকিছুই আছে নাকি? কোনো সমস্যা হবে না। কিন্তু আপনাদের লাগেজ এগুলো কোথায়? ভাইয়া ওগুলো হোটেলে রাখা আছে। হোটেলে? জি ভাই, আমরা তো যে গতকাল রাত্রে আসছিলাম, হোটেলে স্টে করছিলাম। আচ্ছা বাদ দাও না এখন। শোনো, তোমরা কোনো টেনশন করবে না, নিজেদের বাড়ি মনে করে এটা থাকবা। যাদের কেউ নাই তাদের জন্য আমরা আছি, তাই না? অবশ্যই অবশ্যই, কোনো চিন্তা করবেন না আপনারা। ভাইয়া আপু তো আমাদেরকে তুমি করবে, আমরা তো অনেক ছোট। আর আচ্ছা আমাদের ঠিক জন্য আছে, দোয়া তুমি করবেন। করবে। এই কি করতেছে, এগুলো লাগবে না প্লিজ। আচ্ছা ওই দুপুরের খাবার টাবার রেডি আছে তো? হ্যাঁ, আজকে তোমরা আমাদের সাথে তোমরা খেয়ে যাও। না না ভাইয়া, আর আহা, কোনো চিন্তা করো না, দুপুরে খাবার দাবার খেয়ে দিও। তা আমি একটু ফ্রেশ হয়ে নেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তোমরা বসো। বসো, হ্যাঁ? স্যার আসসালামু আলাইকুম স্যার। আপনারা স্যার কোনো প্রবলেম, সমস্যা স্যার? সমস্যা তো অনেক। তুই নিজেই তো একটা সমস্যা, সারাদিন বসে বসে খেলে ঘুমাইতেছস। না স্যার, আমার কোনো সমস্যা নাই স্যার। আচ্ছা শোন, এইটা কি আনিস সাহেবের বাসা না? জি স্যার, আনিস সাহেব উপরে থাকে। আনিস সাহেব তো স্যার খুব ভালো মানুষ। আনিস সাহেব কোনো মার্ডার টার্ডার করছে নাকি স্যার? ভালো মানুষ না? তিনতলা থাকেও নি? স্যার আপনি আমার স্যার একটা মিনিট সময় দেন স্যার, আমি উপরে দৌড়ে যাবো আর আসবো স্যার। হ্যাঁ আরে শোন বোকা দা, এত লাফাস কি লেগা? এককারে গলায় দেবো, বুঝছস? রে রফিকানের মধ্যে কি শুরু হয়েছে? কি শুরু করছো তুই? ও মা, তো ভাইয়া ও আপনি অ্যাক্টিং করতেছেন। বেশি রয়েছে পুলিশ চরিত্রে। আমি তো আপনাকে দেখে চিনি ফেলছি ভাইয়া। ওই যে আপনাকে বাংলা নাটকের মধ্যে একটা বেটা আছে, নাম জানি যে আফরান নিশো। হেতে যে শুনতে পুলিশের কোত্তাগা দি এরুম এরুম করি আইয়ে চুল দেখছেন হেতার মতো রাখছি, দেখলেই ভালো লাগে। আর কি দারুণ পুলিশের চরিত্রে অ্যাক্টিং করে সে। ভাইয়ার নাম কেন? বাহ, আপনার নাম দিয়ে রুস্তম। কিন্তু এই নামের মধ্যে একটা মানে ভিলেন ভিলেন ব্যাপার আছে, শাসি আলম আর কি। এখন মূল কথা হইলো আপনি কি ভিলেন চরিত্রে অভিনয় করতেছেন নাকি হিরো চরিত্রে, এটা একটু জানতে চাইতেছি ভাইয়া। শোন, আমি আফরান নিশো না, আমি চাষি আলম।
আমি সিংহাম। ও সিঙ্গাম সিঙ্গাম, ওই যে 2 টাকা করে খাই ফেলি, এটা নি ভাইয়া। ইয়া ভাইয়া, এটা কি অরিজিনাল করতেছেন না অ্যাক্টিং বুঝতেছি? তোরে তো দেখে মনে হয় তুইও জড়িত। আনিস সাহেব কি 3 তলায় থাকে? জি ভাইয়া, কিনলে ভাইয়া, আনিস সাহেব তো খুব ভালো মানুষ ভাইয়া। খুব ভালো মানুষ না? তোরও দেখতে তো চোরের মতো লাগে, লাগে না? তুই কি চোর? না ভাইয়া, আমি কেন শোরুম ভাইয়া বলেন? ভাইয়া আজ যেই লোক বলতে পারে না অরিজিনাল পুলিশ নাকি ফেক, আমার মতো ইনোসেন্ট ছেলে ভাইয়া আপনি কোথায় পাবেন বলেন ভাইয়া? কথা কম বল। আনিস সাহেব চোর না বাটপার সেটা উপরে গেলেই বুঝবি। হ্যাঁ চল উপরে যাই। না ভাইয়া ঠিক আছে, আমি তো আপনাকে নিয়ে যাবই ভাইয়া, কিন্তু একটা কিন্তু আছে ভাইয়া। কি কিন্তু আছে? না মানে আমি তো ফ্রক্সি বাড়িওয়ালার অবর্তমানে এই বাসার বেবা কিছু কিন্তু আমি দেখতে হয় ভাইয়া, রফিককে কিন্তু জানে। তো ভাইয়া ওই যে আপনাকে ওয়ারেন্টি না গ্যারান্টি কি একটা কপি আছে জানি, হিয়ান যদি আরে দেয়াইতেন ভাইয়া, আনলে একটু সুবিধা দিত, আইনানুক ব্যবস্থা আর কি ভাইয়া। তুই প্রক্সি বাড়িওয়ালা না? জি ভাইয়া। তাহলে তো তুই সবকিছুর সাথে জড়িত, তোর ওয়ারেন্টি গ্যারান্টি লাগবে না? ভাইয়া সুলে আইড দিতেছেন কিল্লা, অবশ্য ব্যাকের পার্সোনাল পার্টস মনে করে আদি ফেলে, ভাল লাগে তো লোভ সামলাইতে পারে না, বুঝতে পারছি ভাইয়া, কোনো সমস্যা নাই, আপনি চলেন, আপনার কি সেবা লাগবে আমি করতেছি, চলেন ভাইয়া। ভাইয়া কামাল কি হয়েছে? ভাইয়া আপনার আত্মীয় স্বজনের মধ্যে যে পুলিশ আছে এটা তো আপনি আবার বলেন না ভাইয়া। আমার আত্মীয় স্বজন পুলিশ? আমার তো এরকম আত্মীয় স্বজন নাই কোনো, যে পুলিশে আছে। আপনি কি আনিস সাহেব? জি আমি আনিস। বাসায় আর কে কে থাকে? আমি আর আমার বউ। ও, তো ওনারা কোথায়? আছে। কে আসছে? পুলিশ? পুলিশ কেন আসছে আনিস? নিশ্চয়ই তুমি কিছু করছো, বাইরে নিশ্চয়ই কোনো কিছু করে আসছে, এর জন্য আমার বাসায় পুলিশ আসছে। আমার বাসায় কেন পুলিশ আসবে? দাঁড়াও না, আইসা চিলাচিলি করতেছো। আমি কি করছি? আমি কোনো কিছুই করি নাই। উনি আইসা। আচ্ছা আপনারা থামলে আমি একটু কথা বলতাম। জি জি বলেন। আপনারা ছাড়াও এই বাসায় আরো 2 জন লোক থাকে, ওনারা কারা? যে ওরা তো আমার বোন আর বোনের জামাই। তো ওনাদের নাম কি? শান্তা আর পাবেল। পাবেল 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 স্যার। ওনাদের চিনেন ঠিক মতন? অবশ্যই স্যার, ওরা তো মানে আমার শালীর আমি চিনবো না, ওরা তো আমি ছোটকাল থেকে কোলে পিঠে করে মানুষ করছি, ওরাই তো আমি নিজ হাতে বিয়ে দিলাম। ও আচ্ছা, তার মানে আপনারা আসল অপরাধী, মূল হোতা। না কিসের অপরাধ স্যার, আমরা তো কোনো অপরাধ করি নাই। বুঝতেছেন না? আচ্ছা ওনাদেরকে ডেকে নিয়ে আসুন, যা বলার ওনাদের সামনেই বলতেছি। স্যার ওরা তো ঘুমায় আছে, নতুন বিয়ে করছে, বুঝতেই তো পারতেছেন। কেন আপনি না বললেন আপনার শালী আর শালীর জামাই? জি। যান যান ডেকে নিয়ে আসুন। যাও ডাক দাও ওদেরকে। তুমি যাও। তুমি যাও না। তোমাকে যাইতে বলছি, তুমি যাও না। আচ্ছা তাহলে তুমি একটা আপনারা বসেন, ওনাদেরকে একটু চা নাস্তা আমি ডাইকে আনতেছি। বসেন আপনারা। কামাল ওনাদেরকে বসো, আমি ডাইকে আনতেছি। পাবেল, হ্যাঁ পাবেল, বলো আমি আনিস ভাই, বলো তোমাকে আত্মীয় হয়েছে ভাই। ঘুমাইতে দেন ভাই, সকাল সকাল ডাকেন না ভাই। আরে উঠো, সকাল হয়ে গেছে অনেক আগে, উঠো, তোমাকে আত্মীয় হয়েছে। কি হয়েছে ভাই? ওই যে তোমার আত্মীয় হয়েছে, ওই যে কি রুস্তম নাম, উনি তো পুলিশের চাকরি করে কইলো। ভাই রুস্তম নামে তো আমার কোনো আত্মীয় স্বজনই নাই। আরে ধর মিয়া কি কও না কও, কইলো তোমারে চিনে, তোমার বলে আত্মীয় হয়, কইলো যে পাবেলরা ডাক দেন। না আমার তো কোনো আত্মীয় স্বজন নাই ভাই, সব মারা গেছে না, লন্ড্রি বা আমার কেউ নেই, আমি এই 3 ভাই। আপনারা যদি জিজ্ঞাসা পাবেল আর শান্তা নামে কেউ আছে কি নাই থাকে, কবে না আর থাকে না। না কইছে কে কইছে? আরে চলো ওই রুস্তম কইছে, আসো তো। না কি রুস্তম কইছে? কোনো কয় না ভাই, আপনি যা পূজা করুন ভাই। আরে ধর মিয়া চলো, চলো। আমি যাবো না ভাই, কথা বুঝেন নাকি? আরে তুমি না গেলে তো পরে আমি ফাইছা যাবো গা মিয়া, চলো। কি সব কইতেছ? ছোটবেলা ফাঁসতে পারবেন না, আরে একটু ফাঁসেন না শান্তা, চলো তো, আসো। ভাই শোনেন। আপনি পাবেন? স্যার ও পাবেল। আরে যে শান্তা, ওরা স্বামী স্ত্রী। না আমার নাম পাবেল, আমার নাম হচ্ছে মাহবুব আলম সচিব। স্যার ও ভুলে ঘুমের মধ্যে কইতেছে, ওর নাম পাবেল। না আমার নাম আমার নাম হচ্ছে চেঞ্জ হয়েছে, কামরুল রাফাত। পাবেল ঘুম ভাঙাও,
ঘুমের মধ্যে এসব কথা বলতে হয় না, আর নাম নিয়ে মিথ্যা কথা বলে নাকি? চলো আসো। আচ্ছা আপনি সেই কালপেট না? আচ্ছা সামনে আসুন, আপনাদের সাথে কথা আছে। আপনি আসুন, আসুন সামনে আসুন। ভাই ও ভাই ভাই আমি আপনার কই ভাই আমার রাজা মিয়া আমার কোন আত্মীয় ভাই দেখুন ভাই আমার এলো ভাই আপনার ভাই তৈরি আপনি যা ভাই আমি দেখতাছি। আপনাকে হাতে আরে তুমি চলো তো মিয়া। পুলিশ ভাই আমার কেউ হয় না ভাই আমার আত্মীয় না ভাই আরে তোমার কারণে কি আমি ফাইসা যাবো নাকি মিয়া? চলো চলো। আপনার ভাষণ ভাষণ এই ভাই কি কোন ভাষণ ভাই আপনি ওরে লয়ে যান ভাই। না 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 দুজনই চলো চলো চলো, আমি দেখতাছি। আরে কি মারামারি শুরু করলাম? আরে দেখতাছি তো, আমি সব দেখতেছি। আমি তোমার বসেন বসেন। বাচ্চা মানুষ তো, ওরা বুঝতে পারে না স্যার, এর জন্য একটু ভয় পেয়ে গেছে স্যার। কি হয়েছে স্যার একটু বলবেন? আপনারা কি জানেন যে এরা স্বামী স্ত্রী না? হ্যাঁ ভাইয়া আমি আগেই জানতাম ঘটনা কিছু একটা খারাপ আছে। তাই পাবেল স্যার কি বলতেছে, তোমরা স্বামী স্ত্রী না বলে? বিয়ে করবো, ভালোবাসি। কি শুধু তাই না, গত 2 মাস হয় এরা পালিয়ে আসছে। বলেন কি? এই তোমরা পালাই আইছো? কি কয়? আপনি কি জানেন এদের বাবা মা মামলাও করেছে, নারী এবং শিশু নির্যাতন, এবং সাথে অপহরণ মামলাও আছে, এবং এর সাথে অনেক অজ্ঞাতনামা ব্যক্তিরও নাম আছে। স্যার ওই মামলায় কি আনিস নামে কেউ আছে স্যার? সেটা আসলে দেখতে হবে। স্যার কি বলেন স্যার? আমরা তো কোনো অন্যায় করি নাই স্যার। আনিস সাহেব, আমি বুঝতে পারছি যে আপনাদের একটা সমস্যা হয়েছে, তো টেনশন নেবেন না, আমি যেহেতু আছি যে কোনো একটা ব্যবস্থা আমি করবো। আসলে আমরা বুঝতে পারি না, এই করোনাকালীন সময় স্যার সবারই তো একটু মনে করেন হাত টানাটানি যাইতেছে, এর জন্য আমরা মানে ওদেরকে একটা সাবজেক্ট দিয়েছিলাম স্যার। ঠিক আছে আনিস সাহেব, তাহলে আমাদের কাজ আমাদেরকে করতে দেন। এই ওদেরকে নিয়ে যাও। আপু ভাই শান্তা কাইন্দ না, শান্তা কাইন্দ না, কান্তা আরে ভাইয়া ওই আমাদের জামা কাপড়ের পানি যেগুলো পাবেল তুমি চিন্তা করো না, আমি হাজতে নিয়ে যাবো মনে পাবেন। টেনশন আমরা করো আছি, না। আমরা আছি, দেখুন আমরা স্যার আছে স্যার, সমস্যা করবো না। এই নিয়ে যাও নিয়ে যাও। এই আচ্ছা, ও এমনিতেই যাবে। স্যার বাচ্চা মানুষ তো দেখেন না, নিষ্পাপ দুইটা মানুষ, একদমই বাচ্চা বুঝতে পারে নাই স্যার, ওরা ভুল করে বলেছে স্যার, আপনি একটু দেখেন স্যার ওগুলো স্যার। হ্যাঁ স্যার, আসলে ওদেরকে তো আমরা আমাদের আপন ভাই বোনের মতোই আদর করতাম। বাচ্চা মানুষ তো বুঝে নাই, ফ্যামিলিতে মানে নাই, বা কোনো ঝামেলার কারণে একটা ভুল করে ফেলছে, ওদেরকে ছেড়ে দিয়ে স্যার, টর্চার করবেন না। আচ্ছা আমি বুঝতে পারছি যে আপনারা একটা ঝামেলা পড়ে গেছেন। নেক্সট টাইম কোনো ভাড়াটিয়া যদি আপনারা নেন, তার ডিটেলসটা জেনে ভালোভাবে তাদের বুঝে শুনে ভাড়া দেবেন, হ্যাঁ? আর এই ধরনের উক্ত ঝামেলায় পড়বেন না। আর জানি না তো বর্তমান দেশের কি অবস্থা, এর থেকেও তো অনেক বড় সমস্যা হতে পারতো, তাই না? তো ভালো থাকবেন আর কি, আর কোনো সমস্যা হলে আমাদেরকে বলবেন। ঠিক আছে আনিস সাহেব, ভালো থাকবেন। কামাল একটু নামাই দিয়ে। বাবুরে হেতাগো নামা হেতার নামে যাবো, কিন্তু আর কেন কথা আছে ভাই। আমি প্রথম যখন দেখি তখন থেকে আমার সন্দেহ হইতেছিল, ওরে আয়তনে আবার কান্দে কিনলাই। কামাল অতিরিক্ত কথা বলতেছো না হেতারা লুচ্চা বলছে আমাকে ভাই, এটা এই। কাউকে বলি রে কখন। তুমি অতিরিক্ত কথা কও। তুমি তো আগে কইবা না মানে যে তারা এরকম সমস্যা হচ্ছে। আমার বোনটাকে নিয়ে গেছে, তারা এখানে ঝগড়া করতেছে। আরে কাইতো না, বললে কি মায়া, জীবনে আল্লাহ তো একটু মায়া দেখলেন না, এত কাম করে দিই।